বলছে পিতা পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 70 বছর এবং তাদের বয়সের অনুপাত 5:2। তাহলে এই 70-এর মধ্যে 5:2, কারণ বর্তমানের সমষ্টি আবার অনুপাতটাও বর্তমানের। অনুপাতের ক্লাসে বলছিলাম যে অনুপাত আকারে কোনো কিছু থাকলে যেই সময়ের অনুপাত সেই সময়ের বয়স হতে হবে। তাহলে এখন বর্তমান সমষ্টি 70, আবার বর্তমান অনুপাত হচ্ছে 5:2। তাহলে এই অনুপাতটা এই মান, কিন্তু যদি বলতো 5 বছর পরে অনুপাত এত হবে, তখন কিন্তু ওই মান না। তাহলে এই দুটা সমান হতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট বিষয়। ওকে, তাহলে এখানে বলতেছে কি যে 10 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে। তাহলে খুবই সিম্পল বিষয়, 70-কে 5:2 ভাগ করলে 50 আর 20, 10 বছর পরে মানে এর সঙ্গে 10 যোগ, এর সঙ্গে 10 যোগ, তার মানে 60 আর 30, 60 আর 30 কাটাকাটি করলে 2:1। তাহলে এখানে বেসিক জিনিসটা মনে রাখবেন, আর অঙ্কের সমাধান ভুলে যাবেন। এই অনেকে আছে অঙ্কের সমাধান দেখে কোথায় ভুল হলো কি হলো এগুলো দেখে, কোন লাইন লিখি নাই এগুলো গুরুত্ব দেয়। এটা না, টার্নিং পয়েন্টটা ফোকাস করেন। টার্নিং পয়েন্টটা হচ্ছে এটাও বর্তমানের সমষ্টি আর অনুপাতটাও বর্তমানের, এই জন্য ডাইরেক্ট হিসাব করা যাচ্ছে। তাহলে আমি যদি এখন ভাষাটা চেঞ্জ করে দিয়ে নতুন একটা অঙ্ক বানাই দিই যে 3 বছর পরে অনুপাত হবে এত, তখন কিন্তু এইটা আর এইটা মেলানো যাবে না, এখন মেলানো যাচ্ছে। ওকে, তাহলে আসি আমরা এরকম অঙ্ক আমরা দেখব। হ্যাঁ, পরের কয়েকটা অঙ্ক এরকম আছে, আমরা নেক্সটে আসি। 25 নম্বর অঙ্ক দেখেন। 25 নম্বর বলছে যে রাজু ও মুক্তার বয়সের অনুপাত 5:4। এটা হচ্ছে একটা অনুপাত দেওয়া আছে। 8 বছর পরে রাজুর বয়স হবে 28 বছর। দেখেন রাজু কিন্তু 8 বছর সামনে চলে গেল, তাহলে ওকে 8 বছর পিছনে নিয়ে এসে অনুপাতের সাথে লাগাই দিতে হবে। তার মানে বিষয়টা এইরকম, 5:4, এখানে 4 অংশের মান 28, এটা বলা যাবে না, কারণ এই রাজুর বয়সটা 8 বছর পরে হবে 28। তাহলে 8 বছর পরে 28 হলে বর্তমানে তো 20, বর্তমানে যদি 20 হয়, এখন কি বলছে যে সরি এটা হচ্ছে এই 5 অংশের মান 20। হ্যাঁ, 5 অংশের মান যদি 20 হয়, তাহলে 4 অংশের মান হবে 16। উত্তর কি চাইছে? বর্তমানে মুক্তার বয়স কত? বর্তমানে মুক্তার বয়স 16 বছর। তাহলে এখানে হচ্ছে কি যে অনুপাতটা যেই সময় দেওয়া আছে বয়সটাকে সেই সময় নিয়ে যেতে হবে, এটা হচ্ছে টার্নিং পয়েন্ট। ওকে, তাহলে এইরকম একটা অঙ্ক আছে, আপনারা সবাই একটু চেষ্টা করেন 27 নম্বর অঙ্কটা করার। 27 নম্বর অঙ্ক বলছে যে পিতা পুত্রের বয়সের গড় 30 বছর, 6 বছর পরে তাদের বয়সের অনুপাত 5:1 হলে বর্তমানে পুত্রের বয়স কত? খেয়াল করবেন, অনুপাতকে 5 বছর 6 বছর আগে পরে নিয়ে যাওয়া কঠিন। এই ক্ষেত্রে বয়সটাকে অনুপাতের সাথে ব্যালেন্স করার জন্য বয়সটাকে আমরা অনুপাত যে জায়গাটাতে দেওয়া আছে সেই জায়গাতে নিয়ে যাব। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে 27 নম্বর অঙ্কে কি বলছে? পিতা পুত্রের গড় 30। এই যে গড় দেওয়া আছে, আপনি যদি সমষ্টি ধরে করেন তাহলে কিন্তু হবে না। ঠিক আছে? তাহলে ধরেন যে 6 বছর পর পিতা অনুপাত পুত্র কত? 5:1। তাহলে 6 বছর পরে যদি 5:1 হয়, এখন এই অনুপাতটাকে তো 6 বছর আগে নিয়ে আসা যাবে না। তাহলে আমাদের বয়স যাই দেওয়া থাক, এইটাকে অনুপাতের যে 6 বছর পরে যে অনুপাতটা দেওয়া আছে এই জায়গায় নিয়ে যেতে হবে। তাহলে কি হবে? তাহলে এই অনুপাতটা দেখে দেখে ওই বয়সটাকে ভাঙানো যাবে। তাহলে এখানে যে বয়সে দেওয়া আছে তখন কি বলা আছে? বলা আছে পিতা পুত্রের বয়সের গড় 30, এটা হচ্ছে বর্তমানে। তাহলে পিতা প্লাস পুত্র সমান সমান এই যে 30 গুণন 2 সমান সমান 60। গড় বলার কারণে গুণ করলাম, গড় না বলে যদি সমষ্টি বলতো তাহলে ডাইরেক্ট 30 নিয়ে কাজ করতাম। তাহলে এটা হচ্ছে সমষ্টি, কিন্তু সমস্যা হলো যে অনুপাতটা দেওয়া আছে 6 বছর পরের, আর আমরা এইটা যেটা বাইর করলাম এটা হচ্ছে বর্তমানের। তাহলে 6 বছর পর সমষ্টি 60 যোগ 12 সমান সমান 72। কেন 12 হলো? কোথা পাইলাম 12? এগুলো তো সব কথাই শিখে আসলাম যে দুইজন যেহেতু আছে 6 বছর পরে গেলে দুইজনে 2 6 দুগুণা 12 বছর বাড়বে। তাহলে এই 72কে আমরা এখন এই 5:1 ভাগ করতে পারি। তাহলে 5:1 মানে 6, 6 12 72, 5 12 60, আর হচ্ছে 12কে 12। উত্তর কি চাইছে? পুত্রের বর্তমান বয়স কত? খেয়াল করেন, এই যে আমরা অনুপাত কাছে নিয়ে যে আমরা ভাঙলাম, তাই বলে এখানে দেখে 12 অ্যান্সার বলা যাবে না। কেন? কারণ আমরা দেখি এই লাইনটাকে কি বলছে, 6 বছর পর পিতা হচ্ছে 60 আর 12,
পিতা 60 আর পুত্র 12, কিন্তু আমাদের তো বর্তমানে বার করতে বলছে, তাহলে বর্তমানে কি হবে? বর্তমানে হবে এই 12 থেকে 6 বিয়োগ করে 6 বছর। তাহলে বর্তমানে পুত্র এর বয়স হচ্ছে 6 বছর। তাহলে এই সামগ্রিক বিষয়ের প্রত্যেকটা অঙ্ক বাদ দিয়ে আপনি এইভাবে মানে সামারিটা চিন্তা করতে হবে। সামারিটা হচ্ছে যে অনুপাতটার জায়গাটাতে বয়সটাকে নিয়ে যেতে হবে। ওকে, তাহলে এইখানে বাকি অঙ্কগুলো কাছাকাছি আছে, এটা আপনারা করে নেবেন। আমরা এখন একটা আসি 29 নম্বর। আচ্ছা, আমি একটু ফোকাস করতেছি কি যে ধরেন 29 আর 30 নম্বর অঙ্ক একই। 29 নম্বর অঙ্কটা অনেক বিস্তারিত সমাধান দেওয়া আছে, 30 নম্বর অঙ্কটা নিজে করে দেওয়া আছে। তাহলে আমরা 30 নম্বরটা করে দেই, তাহলে আপনি 30 নম্বর দেখে 29 নম্বরটা মিলাই নেবেন। 30 নম্বর অঙ্ক দেখেন, শান্তা আনি অনুপাত ভাঙ্গাটা একটু বোঝান। এটার জন্য অনুপাতের ক্লাস করতে হবে, কারণ একেবারে অনুপাতের ক্লাসে সুন্দর করে দেখাই দিছি যে কিভাবে 6 অংশ সমান 72 হলে 1 অংশ সমান 12, আর 5 অংশ সমান 60 আর 1 অংশ সমান 12। এখন এখানে তো এখন নর্মাল ছোট ছোট অনুপাতের ট্রিক্স দেখানোর সময় নেই, এখন আমরা এখানে অনুপাতের ট্রিক্সগুলোকে ইউজ করব। এই জন্য তো অনুপাতের পরে এই ক্লাস নিতেছি, নাহলে তো অনুপাতের আগে নিতাম। পিতা পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 70 বছর। তাহলে সিরিয়াসলি খেয়াল করেন, পিতা প্লাস পুত্র সমষ্টি হচ্ছে 70। এখন দেখেন 7 বছর আগে তাদের অনুপাত ছিল 6:1। 7 বছর আগে অনুপাত ছিল কত? 6:1। তাহলে এই অনুপাতটা হচ্ছে 7 বছর আগের, কিন্তু এইটা হচ্ছে বর্তমানের। তাহলে আমরা এই 70 কিন্তু 6:1 ভাগ করতে পারবো না। তাহলে আমাদের কি করতে হবে? হয় অনুপাতটাকে বর্তমানে নিয়ে আসতে হবে, অথবা বয়সটাকে অতীতে যাইতে হবে। যেহেতু অনুপাতটাকে বর্তমানে আনা যায় না, তাহলে অনুপাতটা যে জায়গায় আছে ওই জায়গায় রেখে দিবেন, আর এই বয়সটাকে অনুপাতের জায়গায় নিয়ে যাবেন। দেখা যাচ্ছে 7 বছর আগে যেহেতু অনুপাত, তাহলে এইটাকে 7 বছর আগের বয়সে নিয়ে যান। 7 বছর আগে গেলে কি হবে? এখানে কয়জনের বয়সের সমষ্টি 70? 2 জনের। তাহলে 7 বছর আগে সমষ্টি ছিল 70 মাইনাস 14 সমান সমান 56। এই 14 কোথা থেকে আসলো এটা একটু প্র্যাকটিক্যালি চিন্তা করেন, যে একজনে যদি 7 বছর আগে যায় তাহলে 7 বছর বয়স কমে যাবে। তাহলে 2 জনকে যদি আগে নিয়ে যাওয়া যায়, আলহামদুলিল্লাহ, 2 জনের 7 দুগুণে 14 বছর কমে যাবে। যদি 14 বছর কমে যায় তাহলে হয়ে যাবে 56। এখন এই দেখেন 6:1, এটা হচ্ছে 7 বছর আগের বয়স, অতীত বয়স, আর এটাও কিন্তু অতীত বয়স। তাহলে দুইটা যেহেতু অতীত, তাহলে এখন আমাদের এইটা নিয়ে ক্যালকুলেশন করা যায়। কিরকম ক্যালকুলেশন করা যায়? এইরকম ক্যালকুলেশন করা যায়, সেটা হচ্ছে যে 56কে 6:1 মানে 7 ভাগে ভাগ করলে কত হয়? এগুলো তো অনুপাতে শেখাই দিচ্ছি যে 6:1 মানে হচ্ছে টোটাল 7 ভাগ। 7 অংশের মান 56 হলে 1 অংশের মান হবে 8। 1 অংশের মান 8 হলে 6 অংশের মান হবে 6 8 48, আর এই 1 অংশের মান হচ্ছে 8। এখন এগুলো আমি কি সুন্দর করে লিখে লিখে করে দিব? এত তো সময় পাওয়া যাবে না। তাহলে 48 আর 8-এর নাম কি? 48 হচ্ছে 7 বছর আগে পিতার বয়স 48, 7 বছর আগে পুত্রের বয়স 8। এই পর্যন্ত প্রত্যেকটা নাম ভেঙে ভেঙে করবেন রুমে যখন করবেন। পরীক্ষার হলে এত কিছু লাগবে না, পরীক্ষার হলে ডাইরেক্ট অ্যান্সার চলে আসবে। ঠিক আছে? আচ্ছা, 14 কেমনে আসলো? রুজেন শাইখ নামে একজন প্রশ্ন করছেন, কিন্তু আপনি প্রশ্ন করার আগেই কিন্তু আমি সমাধান বলে দিছি যে 14 কিভাবে আসলো। 7 দুগুণা 14। 5 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে? তাহলে খেয়াল করেন, আমরা যে 48 আর 8 নিয়ে আসি, আমরা কোন জায়গাতে আসি? একটু আসি, এখানে একটু ভেঙে ভেঙে দেখাই দিই, তাহলে পরবর্তীতে সমস্যা হবে না। ধরেন আছে অতীত, বর্তমান আর ভবিষ্যৎ। তাহলে আমরা এই 48 আর 8-এ যে আসি, আমরা তো অতীতে চলে গেছি। কত বছর অতীতে গেছি? 7 বছর আগে। তাহলে আমি যদি এটার সাথে 7 যোগ করে দিই দুইজনের সাথে, তাহলে আমরা পাবো এখানে 55 আর এইখানে পাবো 15। এখন এই 15 পাইলাম আমরা বর্তমানে, মানে 7 বছর আগে চলে গেছিলাম, ওইটার সাথে 7 যোগ করে দিয়ে আমরা বর্তমানে এসে থামলাম। কিন্তু আমাদেরকে তো বাইর করতে বলছে 5 বছর পরের অনুপাত। তাহলে এটার সাথে আমরা যদি আরো 5 বছর ভবিষ্যতে যেতে চাই, তাহলে এর সাথে 5 যোগ, এর সাথে 5 যোগ, তার মানে 60 আর হচ্ছে 20। তাহলে 60:20 মানে হচ্ছে 3:1। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 3:1। তাহলে এখানে কোথায় মিস্টেকটা হইতে পারে? এখানে অনেকে এই 48-এর সাথে 5 যোগ করে দিয়ে 53, আর এই 28 সাথে 5 যোগ করে দিয়ে 13, 53:13 বানায় ফেলতে পারেন। এটা কিন্তু কনফিডেন্টলি ভুল উত্তর, আর অপশনের মধ্যে এটাও থাকতে পারে। কারণ ভুল উত্তর এই কারণে যে এটা তো আপনি 48 আর 8, এটা তো আপনি বর্তমানে নাই, যে 5 বছর পরে বলছে দেখে আপনি 5 যোগ করে দিলে হয়ে গেল। আপনি
অনুপাতকে মিলানোর জন্য 7 বছর আগে চলে গেছেন, এইখানে আপনি 48 পাইছেন, তাহলে আপনি যদি 7 যোগ করেন তাহলে আগে বর্তমানে আসতে হবে, তারপরে আপনাকে ভবিষ্যতে যেতে হবে। তো এটা তো খুব জটিল কোনো কথা না, আপনার নিজের বয়স নিয়ে কম্পেয়ার করলে আপনি বুঝবেন, কিন্তু তারপরে পরীক্ষার হলে ভুল করতে পারেন। তা আমি বারবার বলে দিতেছি, আপনারা এই ছোট লজিকটা মাথায় রাখবেন, ঠিক আছে?